বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, ওই টপিকটি হচ্ছে মোবাইলে সিম কার্ড যদি না থাকে তাহলে ব্যালেন্স রিচার্জ করলে কি টাকাটা আসবে? এইটা নিয়ে আজকে আমাদের টপিক। চলুন শুরু করা যাক। আচ্ছা, সিম কার্ডে রিচার্জ নিয়ে এই বিষয়টা নিয়ে আসলে আমরা ৩ টা স্টেপে ভাগ করেছি। কেউ ১ নাম্বারে কেউ আমাকে প্রশ্ন করে সরাসরি কমেন্ট বক্সে না, "ভাইয়া আমার মোবাইলে সিম কার্ড লাগানোই হয় নাই যেকোনো কারণবশত। তাহলে কি আমি যদি টাকা রিচার্জ করি তাহলে কি টাকাটা ঢুকবে?" আবার ২ নাম্বারে আমাকে অনেকে প্রশ্ন করে, "ভাইয়া মোবাইলে চার্জ নাই বা যেকোনো কারণবশত অফ হয়ে গেছে মোবাইল। এখন যদি ব্যালেন্স রিচার্জ করি তাহলে কি টাকা ঢুকবে?" আবার ৩ নাম্বারে অনেকে আমাকে প্রশ্ন করে, "ভাইয়া আমরা দোকান থেকে সিম কিনার পরে সিমটা তো ইনটেক, তো খোলাই হয়নি, মোবাইলেও ঢোকানো হয়নি। এখন যদি আমরা মোবাইলে টাকা ভরি তাহলে কি টাকাটা ঢোকানো হবে বা রিচার্জ করা হবে?" এইটা নিয়ে আসলে আপনাদের যে প্রশ্নগুলি থাকে, এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আপনাদের উত্তর দিতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের ১ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মোবাইলে সিম কার্ড ঢোকানো হয় নাই। তাহলে যদি টাকা রিচার্জ করি তাহলে কি টাকা ঢুকবে? হ্যাঁ, আপনার মোবাইলে যদি সিম কার্ড নাও ঢোকানো হয় আর সিমটা যদি ঠিক থাকে তাহলে ব্যালেন্স রিচার্জ করলেই টাকা ঢুকবে। এবার ২ নাম্বার প্রশ্ন আপনাদের। সেটা হচ্ছে মোবাইল যেকোনো কারণবশত বন্ধ হয়ে গেছে। এখন যদি টাকা রিচার্জ করেন তাহলে কি টাকা ঢুকবে? হ্যাঁ, ওই অবস্থায়ও টাকা ঢুকবে। এইবার আপনাদের ৩ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া আপনাদের প্রশ্নটা এমন যে ভাইয়া আমাদের সিম কার্ড ইনটেক এখনো খোলাই হয়নি। তাহলে যদি ব্যালেন্স রিচার্জ করি তাহলে কি টাকা ঢুকবে? হ্যাঁ, এইভাবেও আপনাদের মোবাইলে যদি রিচার্জ করেন বা সিম কার্ডে টাকা ঢুকবে, কোনো সমস্যা হবে না। আশা করছি উত্তরটা পেয়ে গেছেন। তো ৩ টা স্টেপে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এখন অনেক সময় আবার অনেকে প্রশ্ন করে ফেলবেন, "ভাইয়া এটা কি যেকোনো সিমের জন্যই প্রযোজ্য?" হ্যাঁ, এটা যেকোনো সিমের বেলাই প্রযোজ্য। আমি যে ৩ টা স্টেপের নিয়মটা বলেছি, যেকোনো সিমের জন্যই প্রযোজ্য। সেটা গ্রামীণ হতে পারে, বাংলালিংক হতে পারে, এয়ারটেল হতে পারে, রবি হতে পারে, টেলিটক হতে পারে বা ফিউচারে অন্যান্য সিমও যদি আসে, একই নিয়ম। কোনো ভেদাভেদ নাই। আশা করছি ঠিকঠাক উত্তর পেয়ে গেছেন। ওকে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।